নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের একটা নতুন রেসিপি। হ্যাঁ বন্ধুরা, যা গরম পড়েছে তাতে পেঁয়াজ রসুন যতটা না খাওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো। এই গরমে পেঁয়াজ রসুন বেশি খেলে শরীর আরও গরম হয়ে যায়। তাই আজ আমি রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়াই শুধুমাত্র 1 চামচ জিরে ও 1 টুকরো আদা বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি। তবে হ্যাঁ, এই মাছের সঙ্গে কিন্তু আমি আলু বেগুনও দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, কর্তামশাই বাজার করে নিয়ে এসছে। কাতলা মাছ তো আছেই, আর এর সঙ্গে রয়েছে এই সবজিগুলো। এর আগে একদিন আমি আলু পটল দিয়ে কাতলা মাছের রেসিপি করেছিলাম, আর আজকে কাতলা মাছের সঙ্গে বেগুন আনায় ভাবলাম বেগুন আর কাতলা মাছ দিয়ে আজকে রেসিপি করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। এই যে বন্ধুরা, আমি বটি নিয়ে বসে পড়েছি। এখন বেগুন আর আলু কেটে নেব। আলু আর বেগুন তো কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে। দুপুর হলে আর ভালো লাগছে না, আর এই গরমের দুপুরে গরম ভাতও খেতে মন চায় না। শুধু মনে হয় জল ঢালা ভাত খেতেই ভালো লাগবে। কিন্তু আজ তো ছুটির দিন, কর্তামশাই শনি রবিবারে বাড়ি থাকেন। সারা সপ্তাহ তো দুপুরে গরম ভাত তার খাওয়া পড়ে না, তাই ছুটির দিনে জল ঢালা ভাত তো মোটেই হবে না। এই যে বন্ধুরা, কাতলা মাছের পিসগুলোতে এখন আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আলু বেগুনটাকে কেটে ভালো করে ধুয়েও নিয়ে এসেছি। বাড়ির আলু ছোট ছোট আলু, তাই এগুলোকে আমি দুভাগ করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর এখন আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি চা চামচের ভর্তি 1 চামচ সাদা জিরে নিয়েছি, আর নিয়েছি গাছপাকা লঙ্কা 4-5টা। ছোট 1 টুকরো আদার খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এই সবগুলোকে আমি ছোট একটা মিক্সি জারে দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, এটাকে এখন পেস্ট করে নিচ্ছি। পেস্টটি আমার রেডি হয়ে গেছে। একটু সময় নিয়ে জিরেটাকে পেস্ট করে নিতে হবে খুব ভালোভাবে। এটাকে সাইডে রেখে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে এখন আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, সবকটা মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তবে মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না। আপনারা যে যেরকম মাছ ভাজা পছন্দ করবেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন। আমার 1 পিঠ করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে আমার মতো করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজাটা আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। এখন মাছগুলো 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। বন্ধুরা, রান্নার এই পর্যায়ে এসে একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা কিন্তু শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন।
আপনাদের থেকে পাওয়া এই লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। সব কটা ভাজা মাছকে আমার অন্য পাত্রে তোলা হয়ে গেছে। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আবারও তেলটাকে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু আর বেগুনটাকে। তবে সবগুলোকে একবারে দেবো না, প্রথমে আমি বেছে বেছে আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি কিন্তু সবকটা আলু বেছে বেছে কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন লবণ দিয়ে একটু নেড়েচেড়ে আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলোকে হালকাভাবে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখলাম। আর ঢাকা খুলে বেশ কয়েকবার আমি আলুগুলোকে মাঝখানে নেড়ে দিয়েছি। আলুগুলো এখন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এবার বেগুনগুলোকে দিয়ে দেব। এই যে বন্ধুরা, আলুগুলোকে আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে আমি আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দেখতেই পেলেন বন্ধুরা, আমি লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন লবণ ও হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর তাড়াতাড়ি এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও মিডিয়াম টু লোতে রাখলাম। আমি কিন্তু মাঝখানে বেশ কয়েকবার কড়াই ঢাকাটা খুলে আলু বেগুনটাকে নেড়ে দিয়েছি। এখন আমার আলু আর বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আলু আর বেগুন কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো করে রাখা মশলাটাকে। এই যে বন্ধুরা, বেটে রাখা আদা জিরেটাকে আমি সামান্য জল দিয়ে নাড়িয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এখন এই মশলাটিকে আলু আর বেগুনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এতে জলের পরিমাণ কম থাকায় আমি সামান্য জলও অ্যাড করলাম। এখন জল দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি কিন্তু প্রতিদিনই রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করে থাকি। আর এই কারণেই কিন্তু আমার রেসিপিগুলোর কালার আর টেস্ট সম্পূর্ণই অন্যরকম হয়। এমন অনেক রেসিপি আছে যাতে করে ঠান্ডা জল ঢাললে তার কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন কচু, বেগুন, এতে যদি ঠান্ডা জল ঢালি তাতে কিন্তু কালারটা একটু কালচে হয়ে যাবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমার জলের পরিমাণ কম থাকায় আমি আবারও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এই যে বন্ধুরা, ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকে কিন্তু ভুলেও কেউ একবারে কড়াইতে ঢেলে দিতে যাবেন না। এতে করে গরম ঝোল ছিটকে কিন্তু গায়ে আসতে পারে। তাই আমি সাবধানে একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দিলাম।
সব কটা ভাজা মাছ আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের লবণটাকে টেস্ট করে নিলাম। এখানে লবণের পরিমাণ কম থাকায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাছ দেওয়ার পর ঝোলের লবণটাকে টেস্ট করে নিয়ে আমি কড়াই ঢাকাটাকে আবারও চাপা দিয়ে দিলাম। আবারও এটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 7 মিনিট পর ফিরে এসে আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। আমার কিন্তু ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। রান্নার শেষের দিকে এরকম তরকারি বড় বড় ফুট দেখে কিন্তু বোঝা যাবে তরকারিটা হয়ে গেছে। ব্যাস, তরকারিটা এখন আমাদের হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।